আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে গুগলের অ্যাডস অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড অথবা সাসপেন্ডেড হয়ে গেলে পারা কিভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্টের যে অবশিষ্ট ডলার, রুপি যাই থাকুক না কেন সেটা কিভাবে পুনরায় আবার আপনার কার্ডে ফেরত নেবেন। আর এই প্রসেসে আমি বেশ কয়েকবার আমার অ্যাকাউন্টের ফান্ড রিফান্ড করতে পেরেছি। তো দেখুন, আমি আপনাদেরকে প্রথমে একটু দেখিয়ে নেই। তো আমার এই মেইলের আন্ডারে যে অ্যাকাউন্টটি ছিল সেই অ্যাকাউন্টটি আমি ক্যান্সেল করে দিয়েছিলাম। তো দেখুন, এই যে এখানে লেখা যাচ্ছে ইউর গুগল অ্যাড অ্যাকাউন্ট ওয়াজ ক্যান্সেলেড। এর পরবর্তীতে গুগল আবার আমাকে আরেকটি মেইল করছে, গুগল অ্যাডস ইউ উইল গেট এ রিফান্ড সুন। এই রিফান্ড ফ্রম এর গুগল অ্যাডস পেমেন্ট অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমার গুগলের অ্যাকাউন্ট আইডি নাম্বার, উইল বি অ্যাভেলেবল সুন। তারা খুব দ্রুত আমাকে ফান্ডটা ফেরত দেবে। ইফ ইউ মেড পেমেন্ট উইথ মোর দেন ওয়ান পেমেন্ট মেথড ইউর রিফান্ড এবং দেন ইউ উইল ইস্যু দ্য ফলোইং রিফান্ড। এখানে আমাকে তারা 1170.37 রুপি ফেরত দিয়েছে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা এই কাজটি করবে। ওকে, এই জন্য আমি যে অ্যাকাউন্টের টাকাটি রিফান্ড করবো সেই অ্যাকাউন্টে দেখুন চলে এসেছি। এখানে আমার অ্যাকাউন্টের বর্তমান যে অবস্থা রয়েছে, এই প্রসেসে আমি দুইটি পদ্ধতিতে আমার ফান্ড রিফান্ড করতে পারবো। তো এখানে আমার লেখা রয়েছে কমপ্লিট পেমেন্টস অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি, ইউ নিড টু কমপ্লিট এনি রিফান্ড এন্ড পে এনি আউটস্ট্যান্ডিং চার্জ। এখানে আমার এই নোটিশটি রয়েছে। আর আপনার যদি এখানে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড এর নোটিশ থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই লেখাটি দেখতে পারবেন। আর যদি আপনার অ্যাকাউন্ট সাসপেন্ডেড হয়ে থাকে তাহলে এখানে এই নোটিশটি লেখা থাকবে। আর এই সকল নোটিশ যদি আপনার অ্যাডস অ্যাকাউন্টে দেখা যায় তাহলে কোনো অবস্থাতে আপনার অ্যাকাউন্ট থেকে আপনি অ্যাড রান করতে পারবেন না। তো এই জন্য আমি এখান থেকে ফিক্সড ইট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখানে দেখুন পরবর্তী স্টেপ চলে এসেছে রিফান্ড ডিটেলস। যে সকল তথ্যগুলো পূরণ করতে হবে সেটা রয়েছে। এখানে বর্তমান যে অবস্থায় রয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট মাস্ট বি লোকেটেড ইন ইন্ডিয়া and Indian rupee currency। এখানে নেম অন ইউর ব্যাংক অ্যাকাউন্ট, এখানে আপনার ইন্ডিয়ান ব্যাংকের একটি নাম দিতে হবে। এর পরবর্তীতে আপনার অ্যাকাউন্ট টাইপ, এটাকে আপনার সেভিং অ্যাকাউন্ট নাকি কারেন্ট অ্যাকাউন্ট, এরোতে ক্লিক করে সেটা আপনি করতে পারবেন। তো আমার সেভিং, পরবর্তীতে IFSC কোড এটা বসিয়ে দিবেন। এর পরবর্তীতে অ্যাকাউন্ট নাম্বার, পরবর্তীতে সাবমিট এই অপশনে ক্লিক করে দিবেন। এর পরবর্তীতে এখন আমি আপনাদেরকে যে প্রসেসটি দেখাবো, এই প্রসেসের মাধ্যমে মূলত আমি আমার যতগুলো অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড এবং সাসপেন্ডেড হয়েছে সবগুলো টাকা ফেরত নিয়েছি। তো এই জন্য আমি একটু স্ক্রিন করে নিচে দিকে আসছি। আসার পরবর্তীতে আপনারা কি করবেন, এই যে এখানে আপনাদের ফান্ডটা দেখতে পারবেন। তো আমার এখানে বর্তমানে রয়েছে মাত্র 92.54 রুপি। আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই সামান্য পরিমাণ ফান্ডটুকু এখন রিফান্ড করব। এই সাইডে এখানে দেখুন গিয়ার আইকনের পাশে অ্যাডমিন লেখা রয়েছে। এই অপশনে আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পরবর্তীতে এই যে উপরে আপনারা এখানে লেখা দেখতে পারবেন প্রেফারেন্স, এই অপশনে ক্লিক করে দিবেন। দেখুন প্রেফারেন্স অপশনে ক্লিক করার পরবর্তীতে আমরা প্রেফারেন্সের যাবতীয় অপশনগুলো এখানে দেখতে পাচ্ছি। তো আমরা এখন কি করব, স্ক্রিনিং করে একটু নিচে দিকে চলে আসবো। আসার পরবর্তীতে এই যে আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট স্ট্যাটাস। আমার বর্তমান অ্যাকাউন্টটি এখানে অ্যাক্টিভ লেখা দেখা যাচ্ছে। এখন এটাকে আমরা ডিঅ্যাক্টিভ করব। এই জন্য এই অ্যারোতে আমরা ক্লিক করে দেবো। অ্যারোতে ক্লিক করার পরবর্তীতে এই যে নিচে এখানে দেখুন লেখা রয়েছে ক্যান্সেল মাই অ্যাকাউন্ট, এই অপশনে ক্লিক করি। এখন এখানে আবার লেখা চলে এসেছে ওয়ান্ট টু ক্যান্সেল দিস অ্যাকাউন্ট। হ্যাঁ, অবশ্যই আমি এটা ক্যান্সেল করবো। এই জন্য এখান থেকে ক্যান্সেল অ্যাকাউন্ট এই অপশনে আবার ক্লিক করে দিই। এই অপশন থেকে আমাদের কাজ এই পর্যন্ত, এখানে আর কিছু করতে হবে না। এখন আমি যদি আবার অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে যাই, তো বন্ধুরা এখন আমি আপনাদের একটি জরুরি কথা বলে নেই। আপনার অ্যাকাউন্টের টাকাটি আপনি যখন রিফান্ড করবেন, যেই কার্ডের মাধ্যমে আপনি টাকাটি আপনার অ্যাড অ্যাকাউন্টে লোড দিয়েছিলেন, অর্থাৎ ডলার লোড দিয়েছিলেন, ওই কার্ডটি আপনার এই অ্যাড অ্যাকাউন্টে থাকতে হবে। অন্য কোনো কার্ড যদি আপনি লিংক করে থাকেন তাহলে কোনো অবস্থাতেই আপনার ওই কার্ডে টাকা যাবে না। অনেক সময় দেখা যায় যে প্রথমবারে তারা যে এক সপ্তাহ ডেট দিয়ে থাকে, ওই সপ্তাহের মধ্যে টাকাটি আপনার কার্ডে ব্যাক যায় না। তাহলে সেই ক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, আমরা অ্যাকাউন্টটি যখন ক্যান্সেল করেছিলাম ওই অ্যাকাউন্টে আবার কি করতে হবে, অ্যাক্টিভ করে দিতে হবে। অ্যাক্টিভ করার পরবর্তীতে আবার রিঅ্যাক্টিভ করতে হবে। তো কিভাবে অ্যাক্টিভ করবেন সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই জন্য আমি এখান থেকে অ্যাডমিন থেকে রেফারেন্স এই অপশনে ক্লিক করি। করার পরবর্তীতে আমরা এই যে এখানে আমাদের অ্যাকাউন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছি ক্যান্সেল, এখানে অ্যারোতে ক্লিক করে দেবো। ক্লিক করার পরবর্তীতে রিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করি। তো দেখুন অ্যাকাউন্টটি কিন্তু আবার অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হওয়ার পরবর্তীতে এটাকে আবার আমরা কি করব, ক্যান্সেল করে দেবো। এভাবে আপনারা আসবেন। আসার পরবর্তীতে অ্যাকাউন্ট স্ট্যাটাস, এখান থেকে ক্যান্সেল মাই অ্যাকাউন্ট, আবার এখান থেকে ক্যান্সেল অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে। আর এই কাজটি আপনারা তখনই করবেন তারা মেইলের মাধ্যমে যে এক সপ্তাহ টাইম দেয়, এই এক সপ্তাহ টাইমের পরবর্তীতে
আর আজকের ভিডিও টিউটোরিয়ালটি ছিল এই পর্যন্ত। ভিডিওতে যদি আপনাদের বুঝতে কোথায় কোনো অসুবিধা অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। সে যাবত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর অল।